গাছের রজন থেকে সুগন্ধি সংগ্রহের পদ্ধতি। উত্তর আমেরিকার কিছু এলাকায় একটি গাছ আছে যার গায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যায়। এই গাছের নাম বলসাম ফার্ড। দেখতে শিমুল গাছের মতো মনে হলেও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর বাকলে থাকা ছোট ছোট পিণ্ড বা গুটির মতো অংশ। এগুলো আসলে কোনো রোগ নয়, বরং প্রাকৃতিকভাবে তৈরি হওয়া রজন বা গাম, যেটা গাছ নিজেই তৈরি করে। এসব গাছ মূলত পাহাড়ি এলাকা বা ঠান্ডা আবহাওয়ায় জন্মে এবং বছরের নির্দিষ্ট সময় এদের বাকল ফুলে ওঠে। যখন এই গাছের পিণ্ডগুলো পরিপক্ক হয় তখন গাছের গায়ে চাপ দিলে সেখান থেকে স্বচ্ছ ঘন সুগন্ধি রজন বের হয়। এই রজনের একটা বিশেষ গন্ধ আছে, অনেকটা প্রাকৃতিক সুগন্ধির মতো, এবং এটি সরাসরি হাতে বা মুখে লাগানো যায়। যারা এই গাছ থেকে রজন সংগ্রহ করে তারা জানে ঠিক কোন সময় চেপে ধরলে রজন বেশি বের হয় এবং কোন গাছগুলো সবচেয়ে বেশি উপযোগী। রজন বের করার পদ্ধতিটা দেখতে অনেকটা ফোড়া চেপে ফেলার মতো। কেউ যদি গাছের বাকলে থাকা ফোলা ভাব ধরে চাপ দেয় তাহলে ভেতর থেকে গাঢ় রঙের ঘন রস বেরিয়ে আসে। এই রস সংগ্রহের জন্য অনেকেই হাতে করে কাঁচ বা ছোট পাত্র ব্যবহার করে। এই রজনের ব্যবহার শুধু সুগন্ধি হিসেবে নয়, বরং এই গাম দিয়ে বানানো হয় অ্যারোমেটিক ক্যান্ডেল, হালকা ধরনের বডি অয়েল এবং কখনো কখনো ঔষধি মলমের উপাদান হিসেবেও ব্যবহৃত হয়। কারণ এই রজনের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে এবং এটি ত্বকে লাগালে ঠান্ডা ভাব আসে। এই বলসাম ফার গাছগুলো শুধু রজনের জন্য নয়, বরং এর পাতা গঠন এবং সুগন্ধির কারণে বড়দিনের সময় ক্রিসমাস ট্রি হিসেবেও ব্যবহার করা হয়। কারণ এই গাছের ঘন ডাল আর পাতাগুলো ভেঙে গেলেও গন্ধ ছড়ায়, তাই অনেক পরিবার এটিকে ঘরে এনে সাজায়। যারা এই গাছ চেনে তারা জানে কোন গাছ সবচেয়ে বেশি রজন ধরে রাখে এবং কোন বয়সের গাছে চাপ দিলে সবচেয়ে ঘন রস পাওয়া যায়। কেউ কেউ গাছের বাকল ছেড়ে নয়, বরং যতটা সম্ভব গাছের ক্ষতি না করে শুধু চেপে রজন বের করে এবং বাকল অক্ষত রাখে। এভাবে গাছও বাঁচে এবং আবার রজন জমতে শুরু করে। এই রজন একবার বের হয়ে গেলে তা আবার অনেক সময় পরে গড়ে ওঠে। এর জন্য প্রতি গাছ থেকে মাত্র কয়েকবার রস নেওয়া হয় যাতে গাছ মরে না যায়। রজন বের করার সময় যেসব পিণ্ড ফেটে যায় সেগুলোতে বাতাস ঢুকে শুকিয়ে যায় এবং পরের বছর আবার ফুলে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই বলসাম ফার গাছের সুগন্ধি রজন সংগ্রহের জন্য পুরো প্রক্রিয়ায় গাছের শরীরে বড় ক্ষতি না করেও নিয়ম মেনে চাপ দিলে সেই ফোড়ার মতো গাছগুলো থেকে একেবারে স্বচ্ছ ও ঘন রজন বের হয়ে আসে, যেটা একসাথে সুগন্ধি, ঔষধ এবং প্রসাধনী তৈরির কাজে ব্যবহারযোগ্য। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।